তোমরা বলতেছো তোমাদের সমস্যা হয়েছে 1 এর 2 3 4। আমি অঙ্কগুলা সংক্ষেপে দেখাই দিচ্ছি, এগুলো ছোট ছোট অঙ্ক। বলছে একটা কণাকে 78.4 মিটার উঁচু হতে আনুভূমিক ভাবে প্রক্ষেপ করা হলে 30 সেকেন্ডে ভূমিতে পড়ে, তাহলে টি এর মানটা কত? ভেরা, তুমি একটা জিনিসকে প্রক্ষেপ করছো আনুভূমিক ভাবে, আমি জানতে চাই আনুভূমিক ভাবে প্রক্ষেপ করলে আলফার মান কত? 0 ডিগ্রি। আলফা হচ্ছে 0 ডিগ্রি, এই উচ্চতাটা হচ্ছে 78.4 মিটার। টি সেকেন্ডে এটা মাটিতে পড়ে, আমাকে বলছে যে টি এর মানটা বের করতে হবে কত সেকেন্ডে এটা মাটিতে পড়ে। তো আমি একটু জানতে চাই নিক্ষেপ করছো, তাহলে এটা আলটিমেটলি নিক্ষেপ বিন্দু থেকে আসছে 0-তে, তাহলে বলো উল্লম্ব সরণ y কত? প্লাস -78.4 মিটার। মাইনাস, তো ফর্মুলা কি হবে? y equal to u sin alpha into t minus half g t square. So y will be minus 78.4, sin 0 মানে 0 পুরাটা বাতিল, minus 4.9 t square। 78.4 কে 4.9 দিয়ে ভাগ করলে 16 হয়, টি স্কয়ার 16, টি হচ্ছে 4 সেকেন্ড। একদম ইজি অঙ্ক। নেক্সট 1 এর 3 নাম্বার। আচ্ছা ভাইয়া, এখানে একটা কোশ্চেন ছিল ভাইয়া, আমরা ডাইরেক্ট পর্যায়কালের সূত্রটা ব্যবহার করলাম না কেন? হ্যাঁ, পর্যায়কালের সূত্র ইউজ হয় ভূমি থেকে নিক্ষেপ করলে, ভূমি থেকে ভূমিতে ফিরে আসলে। বুঝা গেছে? আচ্ছা ভাইয়া, ভূমি থেকে ভূমিতে ফিরে আসলে, এটা তো মানে এত মিটার উঁচু থেকে নিক্ষেপ করছো আর এটা মাটিতে গিয়ে পড়ছে, সো এটা পর্যায়কালের কোনো বিষয় নাই। ওকে, 1 এর 3 নম্বরে বলা হয়েছে ভূমি হতে সাইন ইনভার্স 3/5 কোণে শূন্যে নিক্ষিপ্ত বস্তুর আনুভূমিক পাল্লা 120 মিটার হলে নিক্ষেপণ বেগের মান এবং বিচরণ পথের সর্বোচ্চ বিন্দুতে বস্তুর বেগ আর গমনকাল নির্ণয় করো। আলফা দেয়া আছে ভেরা আর পাল্লা দেয়া আছে, তো ইউ আর হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দুতে সহজ অঙ্ক ধরে নিলাম যেগুলো তোমরা পারবা। 1 এর 3 আলফা দেয়া আছে সাইন ইনভার্স 3/5, এটাকে কিনা কজ ইনভার্স 4/5 বলা যায়। আই গেস তোমরা সেটা বুঝতে পারো। আর কজ ইনভার্স সাইন ইনভার্স 3/5 কে কেমনে কজ ইনভার্স 4/5 বলা যায় তা কি জানো? জি স্যার। আচ্ছা, আমি ভেরা তোমাদের এই মানে যেহেতু আজকে থেকে ডিসেম্বর শুরু হলো, আমি তোমাদের রাখতেছি অ্যাটেন্ডেন্স তোমরা রাখ। আর আরেকটা ইম্পর্টেন্ট জিনিস ভাইয়া, হ্যাঁ, সেটা হচ্ছে যারা আমার কাছে ধরো সেকেন্ড ইয়ারে পড়ছো এই রিভিশন কোর্সে, তারা শুধুমাত্র হচ্ছে ওই যে মান্থলি যেই পেমেন্টের সুবিধাটা আমি দিছি সেটা করতে পারবা। সেকেন্ড ইয়ারে যারা পড়ো নাই বা নিউ স্টুডেন্ট, হ্যাঁ, তাদের কাছ থেকে আমি কোর্স ফি এর টাকা নিব। এটা একটু সবাইকে, যারা নতুন স্টুডেন্ট যদি কেউ আসে সেক্ষেত্রে এটা একটু মেনশন করে দিবা। আর আরেকটা বিষয় হলো যে তোমাদের কিন্তু আমি বলছিলাম যে আমি আমাদের ফার্স্ট ইয়ারের পুরা সেকেন্ড ইয়ারের পুরা কোর্সটা তোমাদের ইউটিউবে তো নিছি এবং এটার একটা আলাদা ফাইল আছে, তো এটা আমি সংরক্ষণ করতেছি। তোমরা রিভিশন ইসের সময় যদি বইয়ের অঙ্ক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে তোমরা এই লিঙ্কটা পাবা। আর ওইখানে কিন্তু একটা সেপারেট, মানে আমরা যে সেকেন্ড ইয়ারের জন্য রিভিশন প্রোগ্রামটা করব জানুয়ারি থেকে, সেখানে তোমাদের ওই যে কোনো ভিডিও কিন্তু আমি ইউটিউব আপলোড করতেছি না, সেগুলো সব কিন্তু ড্রাইভের অটো লিঙ্ক অপশনের মাধ্যমে তোমরা পাবা। মানে তোমাদের অ্যাক্সেস দেওয়া থাকবে,
তোমরা সরাসরি প্রতিদিনের ভিডিও আপলোড হয়ে যাবে, তোমরা এটা দেখতে পারবে। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে। আর তোমাদের ডিসেম্বরের 20 তারিখের পর থেকে এই কোর্সে ভর্তি হইতে হবে। আর ইকুয়াল টু হচ্ছে 120 মিটার। ওকে, ইউ এর মান বের করতে বলছে। এমনিতে আর এর ফর্মুলা কি বলো? ইউ স্কয়ার sin 2 আলফা বাই জি। ওকে, এটা 120 sin 2 আলফার সূত্র আমি বলছি সবসময় ভাঙাইতে হবে। sin 2 আলফা হচ্ছে 2 sin আলফা cos আলফা বাই জি ইকুয়াল টু 120। যেটাকে ওই পাশে পাঠিয়ে দিই, ইউ স্কয়ার 2। যারা জানতে চাই sin আলফা কত cos আলফা কত বলতে পারবা একবারে? sin আলফা 3/5, cos আলফা 4/5। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাই। So it will be 120 into 9.8 into 25 divided by 12 দুগুণে 24। একবারে কত হয় শুধু দেখে নিন। 5 হয় 9.8 into 5 into 25 1225 রুট করলে ইউ এর মান একবারে 35 মিটার পার সেকেন্ড। ইউ বের হয়ে গেল। ক্লাসের কে কে বলতে পারবা সর্বোচ্চ বিন্দুতে বেগ কত ছিল? কার কার মনে আছে ভেড়া? প্রক্ষেপকের ক্ষেত্রে সর্বোচ্চ বিন্দুতে বেগ? ভাই আনুভূমিক বেগ 0 আর উলম্ব বেগ হলো ইউ sin না ভাই, আলফা। উল্টা 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 বলছো। উল্লম্ব বেগটা 0, আনুভূমিক বেগ ইউ cos আলফাটা থেকে যায়। সবাই কি বুঝতেছো? তাহলে সর্বোচ্চ বিন্দুতে ভেড়া আবার বলি, স্লোলি বলি, মনে রাখো সেটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা নোটিশ তোমাদের দিয়ে দিই। সেটা হইলো তোমাদের এক্সট্রা ক্লাস হবে, হ্যাঁ, 2 ব্যাচের। সেটা হচ্ছে থার্সডে 9টায়। আমি 2টা টাইম দিলাম না, একটা টাইমই দিলাম, কারণ আমাকে ন্যাশনাল আইডিয়ালের জন্য আবার আরেকটা টাইম দিতে হবে। থার্সডে রাত্রে 9টায় আমরা 9.5 এর যদি কোনো অঙ্ক প্রবলেম থাকে সেটা করে 9.1 স্টার্ট করব। 9.1 এর যেহেতু 3টা ক্লাস লাগবে, এই এক্সট্রা ক্লাসটা নিয়ে নেক্সট উইকের 2টা ক্লাসে শেষ করব। সবাই কি বুঝতেছো? জি ভাই। রবি মঙ্গলের 2 ব্যাচের, রবি মঙ্গল আর সোমবার, তোমরা এই ব্যাচটায় ক্লাস করবে, মানে থার্সডে 9টায়। ওকে, তো সর্বোচ্চ বিন্দুতে বেগ কত হবে ভেড়া? কে কে বলতে পারবা? ভাই ইউ cos আলফা। হ্যাঁ, জাস্ট ইউ ইউ cos আলফা। cos আলফা। ইউ হচ্ছে 35, cos আলফা হচ্ছে 4/5, 28 মিটার পার সেকেন্ড। ভেড়া যদি এটা সর্বোচ্চ বিন্দু না হয়ে অন্য কোনো বিন্দু হইতো গতিপথে, সাপোজ এই 5 সেকেন্ড পরে, তখন কিন্তু মানে বেগের আনুভূমিক উপাংশ উল্লম্ব উপাংশ বের করে বর্গ করে যোগ করতে রুট ওভার vx স্কয়ার vy স্কয়ার একটা অঙ্ক করে দিছি, তোমাদের মনে আছে সবার ক্লাসের সময়? 2 নাম্বার ভিডিওতে তোমরা সবাই একটু দেখে নিও, একটা অঙ্ক করাই দিছি, মোস্ট প্রবাবলি 1 নাম্বার, সেখানে দেখাই দিছি। আচ্ছা, আর গমনকাল বা ভ্রমণকাল বড় হাতের টি, 2u sin আলফা ডিভাইডেড বাই জি। 2 into 35 sin আলফা হচ্ছে 3/5 বাই 9.8 কত হয়? 7 21 দুগুণে 42, 42 ভাগ 9.8, 4.28 সেকেন্ড।
সবাই কি বুঝতে পারছো? একের 3 গেল, একের 4 নম্বরে কি বলছে? হ্যাঁ এটা সহজ, এটা তো পারার কথা। আলফা দেওয়া আছে, ইউ দেওয়া আছে, কত সময় পরে তা ভূমিতে পতিত হবে মানে টি বের করতে হবে, আর ভাইয়া আনুভূমিক দূরত্ব। ভাইয়া এখানে দুইটা হ্যাঁ প্রশ্ন ভাইয়া 1 ফুট উপরে, তাহলে মানে প্রথম 1 ফুটের সমান উচ্চতা আসবে, এরপর আবার 1 ফুট নিচে পড়বে না? দুইটা প্রশ্ন এখানে। না না, দুইটা প্রশ্ন ভাইয়া। ও আচ্ছা, 1 ফুট উঁচুতে আছে না, 1 ফুট উঁচু হতে মারছো, আর এটা ও আচ্ছা, এটা তো আসলে ওইভাবে করা যাবে না, বুঝছি আমি। মানে এটা y ইকুয়াল টু ওই যে এইভাবে, খেয়াল করো। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি 1 ফুট কথাটা খেয়াল করি। এটা যে এই টাইপের অঙ্ক, ইউ দেওয়া আছে 30 ডিগ্রি, সরি ইউ দেওয়া আছে আলফা দেওয়া আছে 30 ডিগ্রি, আর ইউ দেওয়া আছে হচ্ছে 63 ফুট পার সেকেন্ড। এটা হলো 1 ফিট। আচ্ছা ভেরা, এখানে y কত? -1 ফিট। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? জি ভাইয়া। আচ্ছা এবার বলো y এর সূত্র কি, মানে মানে স্টেপ বাই স্টেপ x আর y দুইটা পার্ট করব। ফার্স্ট অফ অল বলো y এর ক্ষেত্রে y ইকুয়াল টু u sin alpha ইনটু t মাইনাস হাফ gt স্কয়ার। মনে আছে সবার? ক্লাসের সবার? উল্লম্ব উচ্চতার সূত্র। জি ভাইয়া। মান বসাও, y হচ্ছে -1, 63 ইন্টু সাইন 30 ইন্টু টি মাইনাস হাফ ইন্টু 32 টি স্কোয়ার। তো হাফ ইন্টু 32 16 হয়, 16 টি স্কোয়ার। 63 ইন্টু হাফ 31.5 -1। যারা একটু কষ্ট করে ক্যালকুলেটরটা করে ফেলি, টি এর দুইটা মান আসে তো একটু ক্যালকুলেটরে করো। মোড 16 মাইনাস 31.5 -1, 2 আর আরেকটা জঘন্য, একটা আসে 2 আর একটা আসে -0.03125। এটা কি গ্রহণযোগ্য? সময়ের মান নেগেটিভ। সবাই কি বুঝতে পারছো ভাইরা? তার মানে 2 সেকেন্ড পরে এটা মাটিতে পড়ে। আর বলো আনুভূমিক দূরত্ব x কত হবে ভাইরা? ক্লাসে কয়জন বলতে পারবা আনুভূমিক বেগের উপাংশ কত? u cos আলফা। আর এখান থেকে এখানে পড়তে টাইম লাগছে 2 সেকেন্ড। U cos alpha into T. u cos আলফা ইনটু t, 63 ইনটু cos 30 হ্যাঁ ডিগ্রি ব্লাড ইনটু দেখাচ্ছে। 2। বুঝি নাই হ্যাঁ? ব্লাড। ব্লার লাগতেছে সবার? না স্যার ঠিকই হ্যাঁ ভাইয়া। আছে। 63 ইনটু cos 30 ইনটু 2 109.12। বুঝছো সবাই ম্যাথটা? সরাসরি তোমরা চাইলে এই যে আগের অঙ্কগুলো করছো না, এই যে এক্স এর মান তুমি চাইলে এইভাবেও বের করতে পারো, তোমার যদি কঠিন লাগে এই সূত্রটা, y equal to x tan alpha gx square by 2u square cos square alpha। ভেরা এই সূত্রটা কোত্থেকে আসছে জানো? এই দুইটা কম্বিনেশন থেকেই আসছে না ভেরা? মনে আছে? প্রমাণ করাই দিয়েছিলাম ক্লাসের সবাই। মানে এখান থেকে টিটাকে gx square by 2 u square cos square alpha। ভেরা সূত্রটা কি মুখস্থ পারো না? জি স্যার পারি তো। এই তো x tan alpha gx square by 2u square cos square alpha। মানে এই সূত্রটা কোত্থেকে আসছে? এই সূত্রটা এখান থেকে টি এর মানটা এখানে বসায় দিলেই আসছিল। মনে আছে? তোমাদের প্রমাণ করে দিয়েছিল। এই টাইপের কয়েকটা হোমওয়ার্ক দিছিলাম 16, 17 এর এক। আই গেস তোমরা ওইটা এই সূত্র ব্যবহার করে করছো।
তাই না? আমি কি ঠিক বলছি? জি ভাইয়া। ওকে, এবারে আসো আজকের পড়ায় চলে যাই। আজকের আমাদের আই থিঙ্ক 7টা অঙ্ক করাইতে হবে। তো এগুলা যদি বুঝতে পারো তাহলে চ্যাপ্টারটা মোটামুটি হয়ে যায়। সবগুলো অঙ্ক করায় দেওয়ার চেষ্টা করতেছি আমি, সব নিয়মের আর কি, যেন তুমি সবগুলা করতে পারো। তোমরা একটু আমাকে জানাও যে এই দুইটা অঙ্ক সেম কিনা, সিমিলার কিনা একদম। চোদ্দ এবং 15 রিডিং পড়ো, পার্থক্য কি? খুব সুন্দর করে ম্যাথ দুইটা বুঝতে হবে ভাইয়া। আজকের ব্যাচে তোমাদের 14 করায় দিচ্ছি, কালকের ব্যাচে 15 করায় দিব। তো দুইটাই তোমাদের হয়ে যাবে, কিন্তু তোমরা যেটা করবা 14 করায় দেওয়ার পরে তুমি 15 নাম্বারটা ট্রাই করবা। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। পার্থক্য কি দুইটার মধ্যে? ঠান্ডা মাথায় দেখো তো। এইখানে আলফাটা দেয়া আছে, আলফা দেয়া নাই। এইখানে 20 মিটার আছে, এখানে হলো 2a। এইখানে ব্যবধান 10 মিটার, এখানে হলো তার অর্ধেক a। প্রমাণ যেটা করতে বলছে, ভালো করে শোনো, বস্তুটির পাল্লা নির্ণয় করতে বলছে। আমি তোমাকে বলে রাখি, এই পাল্লাটা হবে 20√3। অ্যান্সারটা তোমাকে বলে দিলাম। এর পিছনে রিজন হইলো, এখানে পাল্লাটা দেখাইতে বলছে r = 2a cot α/2। ভেড়া এর মান কত একটু কষ্ট করে বলবা? 14 আর 15 মিলায়া এর মান তো 10 লাখ। এর মান 10। হ্যাঁ ঠিক আছে, তাহলে 2a কত ভেড়া? 20। আর আলফা হচ্ছে 60 ডিগ্রি দেয়া, cot 30 মানে √3। তাহলে অ্যান্সারটা 20√3 সেম হচ্ছে। অঙ্কটা সেম, শুধুমাত্র এখানে আলফার মানটা বসাবা না, আর 14তে আলফার মানটা বসাবা। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? ওকে, এবার প্রশ্নটা ভালো করে পড়ো। বলছে একটা বস্তুকে 60 ডিগ্রি কোণে নিক্ষেপ করছো, 20 মিটার ব্যবধানে 10 মিটারের দুইটা দেয়ালকে ঠিক উপর দিয়ে চলে গেছে, পাল্লা নির্ণয় করতে হবে। লাস্ট ক্লাসে তোমাদের বলছিলাম আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্কের একটা সূত্র আছে। ক্লাসের কয়জন সেটা বলতে পারো? আনুভূমিক উল্লম্ব দূরত্বের সাথে y = x tan alpha into 1 - x by r। 1 - x by r। এক্সেলেন্ট। হ্যাঁ, যারা পড়তেছো গুড, তাদেরকে ধন্যবাদ, কষ্ট করে হোমওয়ার্ক গুলো করতেছো। যারা এই অঙ্কে যে আসলে আনুভূমিক উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক আছে, সেটা একটু আমি তোমাকে দেখাই দিচ্ছি। বলছে আমি 60 ডিগ্রি কোণে একটা ইস্যুকে নিক্ষেপ করছি, তা 20 মিটার ব্যবধানে 10 মিটারের দুইটা দেয়ালকে অতিক্রম করে গেছে। এটা হলো 10 মিটারের দুইটা দেয়াল, আর এদের মধ্যে ব্যবধান হচ্ছে 20 মিটার। তুমি যখন 15 নাম্বারটা করবা, এই দুইটা এ আর এ হবে, এটা হবে 2a। এই হলো পার্থক্য। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? যারা ক্লাসের সবাই? যে ম্যাথ গুলা করে দিব, আসলে একটু ধৈর্যের প্রয়োজন। অধৈর্য যদি হয়ে যাও, আমি আগেই বলতেছি, অধৈর্য হয়ে যেতে পারো অনেকে। আলফার মান 60 ডিগ্রি। যারা জানতে চাই, এখানে 10 মিটার যেটা দেয়া আছে, 10 মিটার যেটা দেয়া আছে সেটা কি আনুভূমিক না উল্লম্ব দূরত্ব? উল্লম্ব। আর 20 মিটারটা কি আনুভূমিক দূরত্ব? যারা 20 মিটার কি আনুভূমিক দূরত্ব? আনুভূমিক না ভাইয়া, সরি। না তো ভাইয়া। হ্যাঁ, 10 এর জন্য না। আমি একটু বুঝায়া বলি ভাইয়া, আমাকে এটা একটু বোঝানোর সুযোগ দাও। আমি দেয়ালের আনুভূমিক দূরত্ব ধরে নিব x। মনোযোগ দিয়ে শুনো,
দেয়ালের আনুভূমিক দূরত্ব ধরে নিব এক্স, এইটা এই দেয়াল বোথ। তুমি বলো আল্লাহ ভাইয়া এক্স এর তাইলে মানে এক্স এইটা হলে এটা এক্স হয় কিভাবে? ভাইয়া হয় এক্স এর যদি দুইটা মান হয় তাহলেই হয়। ভাইয়া এই সমীকরণটা কি একটা এক্স এর দ্বিঘাত সমীকরণ? দেখো তো ঠান্ডা মাথায়, আমাকে একটু উত্তর দাও। জি ভাইয়া। মানে ওয়াই এর একটা মানের জন্য এক্স এর দুইটা মান হবে? ওয়াই এর একটা মানের জন্য এক্স এর দুইটা মান হবে না ভেরা? জি ভাইয়া। প্রক্ষেপকে, আবার বলি, প্রক্ষেপকে একই উচ্চতা, প্রক্ষেপকটা কি দুইবার অতিক্রম করছে সব সময়? দেখো তো, একবার ওঠার সময় একবার নামার সময়। ভেরা ক্লাসের সবাই জি ভাইয়া। মানে একবার ওঠার সময় 10 মিটার অতিক্রম করছে, একবার নামার সময় 10 মিটার অতিক্রম। তার মানে এটা আসলে একটা দ্বিঘাত সমীকরণ যার দুইটা মূল হবে, একটা x1 একটা x2 বা একটা আলফা একটা বিটা ধরতে পারো। সাপোজ এইটা যদি আলফা হয় তাহলে এটা কি ভেরা? এক্স এর দুইটা মূল, একটা আলফা আর একটা যদি বিটা হয় তাহলে প্রথম দেয়ালের দূরত্ব আলফা আর দ্বিতীয় দেয়ালের দূরত্ব বিটা হবে। আমি কি বুঝাতে পারতেছি ক্লাসের সবাইকে? এক্স এর দুইটা মান হবে ভেরা, এক্স বলতে দেয়ালের দূরত্ব বোঝাচ্ছে, তাহলে দুইটা দেয়ালের দুইটা আনুভূমিক দূরত্ব হবে না ভাইয়া? জি ভাইয়া। জি ভাইয়া। এবং বিটা মাইনাস আলফার ভ্যালুটা যে 20 মিটার, তা কি বুঝতেছো ভাইয়া? দেয়াল দুইটার মধ্যে দূরত্ব জি বিটা ভাইয়া। থেকে আলফা করলে। তো এই কনসেপ্টে ম্যাথটা আমার করতে হবে। অনেকেরই ভুল ধারণা হয় যে 20 মিটার মনে হয় আনুভূমিক দূরত্ব। 20 মিটার আসলে আনুভূমিক দূরত্বের পার্থক্য। এখানে আমার আলফা দেয়া আছে 60 ডিগ্রি, ওয়াই দেয়া আছে 10 মিটার। ধরি আনুভূমিক দূরত্ব হচ্ছে এক্স, দেয়ালের আনুভূমিক দূরত্ব এভাবে বলা উচিত, দেয়ালের আনুভূমিক দূরত্ব এক্স এবং বস্তুটির পাল্লা হচ্ছে আর। হ্যাঁ, এখানে আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে আমাকে পাল্লা নির্ণয় করতে বলছে, তাহলে এখানে কি আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের সাথে পাল্লার সম্পর্ক তৈরি করতে হবে না ভাইয়া? তার মানে যে এই সূত্রটা ইউজ হবে তা কি বুঝতে পারতেছো ক্লাসের সবাই? কোনো রেসপন্স পাচ্ছি না, তার মানে বুঝতেছো না মনে হয়। হেরা বুঝছি ভাইয়া। পাল্লা বের করতে হবে, আর আনুভূমিক আর উল্লম্ব দূরত্বের মধ্যে সম্পর্কটা আছে। উল্লম্ব দূরত্বটা দেয়াই আছে, আমাকে আনুভূমিক দূরত্বটা বের করতে হবে মানে কি আনুভূমিক দূরত্বের একটা রিলেশন তৈরি করবো, আমি বের করব পাল্লা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি স্যার। জি না বুঝতে ভাইয়া। পারলে আমাকে বইলো, আমি আমার আপ্রাণ চেষ্টাটা করবো বুঝায় দেওয়ার। y হচ্ছে 10, x tan 60, 1 minus x by r। 10 tan 60 হচ্ছে √3 x minus √3x স্কয়ার by r। r দ্বারা গুণ করো 10r √3x r minus √3x স্কয়ার। সব বামে নিয়ে আসো, √3x স্কয়ার minus √3x r plus 10r equal to 0। ভেরা আমি জানতে চাই এটা কি x এর একটা দ্বিঘাত সমীকরণ? জি ভাইয়া। এটা কি জি ভাইয়া। x এর একটা দ্বিঘাত সমীকরণ? এর মূল কয়টা? দুইটা।
দুইটা, তার মানে এরকম দুইটা দেয়াল আছে যার দুইটা মান হচ্ছে একটা x1 আর একটা x2 ধরতে পারো, অথবা আলফা বিটা ধরতে পারো। তো আলফাটা যদি আমি প্রথম দেয়ালের দূরত্ব ধরি, তাহলে বিটাটা হচ্ছে দ্বিতীয় দেয়ালের দূরত্ব। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। যা এক্স এর একটি দ্বিঘাত সমীকরণ। স্যার দুইটা দেয়ালে যে দূরত্ব সেটা কি ও বিন্দু থেকে না? হ্যাঁ 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 হ্যাঁ, মূল বিন্দু থেকেই দূরত্বটা কাউন্ট হয়। দূরত্ব তো মূল বিন্দু থেকেই কাউন্ট হয়, আমরা সবাই জানি। স্থানাঙ্ক না কার্টেসীয় সমতল, যার মূল দুইটি আলফা বিটা ধরে নিচ্ছি ভাইয়া, যার মূল দুইটি হচ্ছে আলফা কমা বিটা, ওয়্যার ইজ বিটা গ্রেটার দ্যান আলফা, বিটা আলফার চেয়ে বড়। তো আমাকে একটু জানাও আলফা প্লাস বিটা কত হবে ভাইয়া? মূল যখনই আসতেছে, মূলদ্বয়ের যোগফল তখনই আসবে। কত হবে ভাইয়া আলফা প্লাস বিটা? এখান থেকে একটু বলো, মনে আছে ভাইয়া চতুর্থ অধ্যায় ax স্কয়ার প্লাস bx প্লাস c √3r/√3 আর হবে বোঝা যায় ভাইয়া? আর যে হবে তা কি বোঝা যায়? মাইনাস √3r/√3, √3 কাটা মাইনাসে মাইনাসে প্লাস আর। ক্লাসের সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। মানে অনেক কিছু বুঝার আছে ভাইয়া, মানে এত কিছু আমি যদি বলতে যাই সবকিছু ভাইয়া এক অঙ্ক নিয়ে আমি জীবন পার করে ফেলতে পারবো ভাইয়া। এই জিনিসটা একটা সিমেট্রিক, এতটুক হইলো আলফা। আমি যদি একটু বোঝানোর চেষ্টা করি, এতটুক হইলো আলফা, এতটুক হইলো বিটা। ভাইয়া আমার একটু বলো তো, এতটুক আর এতটুক সমান না? এতটুক আর এতটুক সমান হওয়া উচিত না সিমেট্রিক হইলে? জি ভাইয়া। তাইলে আমারে বলো আলফা প্লাস বিটাটা কি পাল্লা আর এর সমান হওয়ার কথা ছিল না? বুঝতেছো কত কনসেপচুয়াল? ভাই বিটাটা কি ছিল একটু আরেকবার মূল বিন্দু হতে দ্বিতীয় দেয়ালের আনুভূমিক দূরত্ব হচ্ছে বিটা, মূল বিন্দু হতে প্রথম দেয়ালের আনুভূমিক দূরত্ব হচ্ছে আলফা। আই হোপ আমি বুঝাইতে পারছি। এবং এইটা আলফা, এইটাও আলফা হবে, আলফা প্লাস বিটা পাল্লার সমান হবে। বুঝাইতে পারতেছি? যদিও এটা অঙ্কে তেমন কোনো ইফেক্ট হবে না, বোঝানোর জন্য বললাম আর কি, দায়িত্ব মনে করে বুঝাইলাম। কারণ অনেক সময় এমন আসতে পারে যে একটা দেয়ালের অনেকভাবে কোশ্চেন আসে, কনসেপচুয়াল কোশ্চেন। একটা প্রক্ষেপক দুইটা দেয়ালকে অতিক্রম করে, দেয়াল দুইটার আনুভূমিক দূরত্ব হচ্ছে যথাক্রমে 10 মিটার আর 20 মিটার। তাহলে পাল্লা কত? ভাইয়া আমাকে তুমি বলতেই দিলাম না ভাইয়া, সরি। মানে আমি একটা প্রশ্ন তুমি আমাকে বলতা, মানে এখন তুমি এই প্রশ্নটাও বুঝবা না। সাপোজ আমি বললাম যে একটা কোশ্চেন আসতে পারে যে একটা প্রক্ষেপক দুইটা দেয়ালকে অতিক্রম করে, দুইটা দেয়ালের আনুভূমিক দূরত্ব যথাক্রমে 10 মিটার ও 20 মিটার। বস্তুটির পাল্লা কত? পাল্লা হবে 30 মিটার। সবাই কি বুঝতে পারো? এই 10-এর সাথে ওই 10 যোগ করে দিলে আলটিমেটলি সেটা মিলে যাবে। সবাই কি বুঝতেছি? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে ভেরা, তোমাদের যদি বাড়তি ইনফরমেশন না লাগে তাহলে আমাকে বলবা, আমি তাহলে বেটার ওগুলো স্কিপ করব। এখন বলো প্রাঞ্জল কি বলতে চাচ্ছিল? একটা কোশ্চেন ছিল। আচ্ছা ভাই, যদি y x tan alpha into 1 minus x by r এই সূত্রে y এর একটা মানের জন্য x এর একটা মান আসে, তাহলে কি y কে সর্বোচ্চ উচ্চতা বলা যাবে? এক্স্যাক্টলি ভাইয়া, থ্যাংক ইউ, তুমি একদম পারফেক্ট কথা বলছো। y এর একটা মানের জন্য x এর একটা মান তখনই আসবে যখন সেটা সর্বোচ্চ উচ্চতা। মানে একটা দ্বিঘাত সমীকরণের একটা মূল তখনই আসে যখন মূল দুইটা সমান, এবং ওই ক্ষেত্রে মূল দুইটা সমান হবে। সবাই কি বুঝতেছো? হ্যাঁ ভাইয়া, মানে অনেক কথাই বলা যায়, মানে আসলে কথার শেষ নেই। ওকে, এবারে আসো আলফা ইন্টু বিটা কি হবে? কে কে বলতে পারবা? আলফা ইন্টু বিটা
10r/√3 10r/√3 আর পার্টিসিপেটিভ ক্লাস না হইলে খুব সমস্যা হয়ে যাবে, মানে তোমরা আসলে কি বুঝতেছো বুঝা যাবে না, অঙ্কগুলা যথেষ্ট কনসেপচুয়াল। আলফা মাইনাস বি হোল স্কয়ার বের করব। ভেরি গুড। অ্যাকচুয়ালি কি দেয়া আছে বলতো, এতটুকু আলফা আর এটা বিটা দেয়া আছে, তাহলে দেয়া আছে কি কে বলতে পারবা? দেয়া আছে বিটা মাইনাস আলফা ইকুয়াল টু 20। সবাই কি বুঝতে পারো ক্লাসের সবাই? বিটা মাইনাস আলফা, জি ভাইয়া। ওকে স্কয়ার করো। বিটা মাইনাস আলফা হোল স্কয়ার 400। বিটা মাইনাস আলফা হোল স্কয়ার হচ্ছে আলফা প্লাস বিটা হোল স্কয়ার মাইনাস 4 আলফা বিটা। আলফা প্লাস বিটা মানে হচ্ছে আর স্কয়ার মাইনাস 4 ইন্টু 10r/√3 ইকুয়াল টু 400। So √3r square minus 40r equal to 400 √3। জানতে চাই ভেড়া, ক্যালকুলেশন করে এটা একটা দ্বিঘাত সমীকরণ আসছে, মিডল টার্ম করা যায়। মিডল টার্মের নিয়ম হচ্ছে এটা গুণ করে দেখো কত হয়। এটা গুণ করলে হয় 1200। 40 কে ভাঙা যায় 60 ইন্টু 20, তাতে 1200 হয়। √3r, r minus 20 √3 plus 20, r minus 20 √3, r minus 20 √3, √3r plus 20, so that r will be দুইটা মান, একটা হচ্ছে 20 √3 অথবা হচ্ছে -20/√3। অবশ্যই অবভিয়াসলি r এর মানটা নেগেটিভ হবে না, পাল্লা ঋণাত্মক হয় না, তার মানে r এর মান 20 √3। আই গেস একই রকম ভাবে শুধু ক্যালকুলেশন চেঞ্জ করে তোমরা 15 নাম্বারটা করে ফেলতে পারো। ভাইয়া বলো ভাইয়া। ভাই আমার একটা কোশ্চেন, পাল্লা এক্স এগুলো কখনো রিলেটিভ গ্রহণযোগ্য না, কিন্তু ভাই যখন ওয়াই ঋণাত্মক আসে ওটা তো গ্রহণযোগ্য। ওয়াই এর মান তো ঋণাত্মক হতে পারে। হ্যাঁ কারেক্ট। কারণ প্রক্ষেপকের ক্ষেত্রে নেগেটিভ দিকে যাবে, এদিকে যাবে, এদিকে নিক্ষেপ করবা, আলফার মান 90 এর চেয়ে বড় হবে না। নো, এই কারণে আমরা শুধু এক্স এর ক্ষেত্রে পজিটিভ ভ্যালু নিব। তবে হ্যাঁ, মানে ওয়াই এক্সিস এর নিচেও নামতে পারে। সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। ভাই আমরা যদি ছাদকে ভূমি ধরি, যখন বলটা নিচে নামে সেক্ষেত্রে ওয়াইটা ঋণাত্মক হয়, তাই? হ্যাঁ কারেক্ট, এক্স্যাক্টলি ঠিক বলছো। এই তো অনেকগুলা কথাই দেখো আমি বলতে চাইছিলাম, তোমরা বলে ফেলতে পারতেছো। 15 নাম্বার এইচডব্লিউ হয়ে গেল, মনে হয় পারবা। আর বাকি হোমওয়ার্ক গুলা কি পারছো ভেড়া সবাই? বাকি হোমওয়ার্ক গুলো আগের যে 16, 17, 18 ওগুলো দিছিলাম, সব পারছো? জি স্যার। ওকে গুড। এবার একটা চমৎকার অঙ্ক করাবো, অঙ্কগুলো ভালো লাগবে। দেখো আজকে যেগুলো করাইতেছি একটু অন্যরকম। আমি বলতেছি না যে সব ইম্পর্টেন্ট, হ্যাঁ, কিন্তু খুবই ইন্টারেস্টিং। দেখো 13 নম্বর অঙ্কটা বলছে ভূমি থেকে আলফা বিটা কোণে নিক্ষিপ্ত দুইটা গোলা একটা লক্ষ্য বস্তুর এ মিটার আগে আর বি মিটার দূরে গিয়ে পড়ে। একই বেগে থিটা কোণে যদি নিক্ষেপ করো, তাহলে গোলাটা লক্ষ্য বস্তুর উপরে যদি পড়ে, তাহলে থিটার মান আলফা আর বিটার মাধ্যমে প্রকাশ করতে বলছে। আই হোপ তোমরা কিছু বুঝতে পারো নাই প্রশ্ন পড়ে। আমি যখন চিত্রটা আঁকবো সুন্দর করে, তখন তোমরা মনে হয় বুঝতে পারবে। দেখো চিত্রটা একটু জটিল। সাপোজ এইটা হইলো আইএস এর একটা ঘাঁটি, আর এখানে মার্কিন কি বলবো সেনাবহর, যারা এখান থেকে বোমা নিক্ষেপ, গোলা নিক্ষেপ করে এই আইএস এর ঘাঁটি ধ্বংস করবে। প্রথমে আলফা কোণে নিক্ষেপ করা হইল
আলফা কোণে নিক্ষেপ করছো, সেইটা ঘাঁটির এ মিটার আগেই বিস্ফোরিত হয়েছে। আচ্ছা, ঘাঁটিটা অ্যাকচুয়ালি পুরাপুরি এখান থেকে আর মিটার দূরে ছিল, মানে পাল্লা হচ্ছে আর হইতে হবে, কিন্তু প্রথম গোলাটা যেটা নিক্ষেপ করা হয়েছে সেটা এ মিটার আগে বিস্ফোরিত হয়েছে। সবাই কি বুঝতে পারছো ভাইরা? আলফা কোণে, আমি যদি একটু চিত্রটা আঁকার চেষ্টা করি, এটা আলফা, ইউ বেগে নিক্ষেপ করছো, অ্যাঙ্গেলটা হচ্ছে আলফা। তো এইটা নিক্ষেপ করার পরে মনে হইলো যে না, আমি একটু বেশি মানে কম অ্যাঙ্গেলে মেরে ফেলছি, আর একটু বেশি অ্যাঙ্গেলে মারলে মনে হয় এই গোলাটায় গিয়ে আঘাত করবে। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? এইবারে একটু দ্বিতীয় বিটা কোণে নিক্ষেপ করা হইলো। এইবার কি হয়েছে, এইটা আরো বি মিটার দূরে গিয়ে বাস্ট হয়েছে। দুইটা গোলাই নষ্ট। দ্বিতীয় গোলাটা যেটা আমি সবুজ কালিতে আঁকছি, একই বেগে মারা হয়েছে, কিন্তু দ্বিতীয় গোলাটার অ্যাঙ্গেল হয়েছে বিটা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? বি মিটার দূরে গিয়ে বাস্ট হয়েছে। এইবার চিন্তা করলাম যে না, আলফা কম দিয়ে মারছি, আগে বিস্ফোরিত হয়েছে, বেশি অ্যাঙ্গেল দিয়ে মারছি, সাপোজ 30 দিয়ে মারছি, হয় নাই, 60 দিয়ে মারছি, আরো দূরে চলে গেছে। তখন মনে হইলো যে না, দুইটার মাঝামাঝি কোনো একটা আলফা মানে সরি থিটা অ্যাঙ্গেলে আমি যদি মারি, তাহলে বিঙ্গো, একদম গিয়া এতে আঘাত হানছে। এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, মানে থিটা কোণে মানে মারার ফলে এটা গিয়া আঘাত করছে। এই বেগটা ইউই ছিল। তিনটা ডিফারেন্ট কালারে এই কারণে আঁকছি যাতে একটু বুঝতে সুবিধা হয়, মানে একটু রংধনু মনে হইতেছে। প্রথমে হচ্ছে নীল কালিতে যেটা আঁকছি, আলফা কোণে নিক্ষেপ করার ফলে লক্ষ্যবস্তুর এ মিটার আগে। সবুজ কালিতে যেটা আঁকছি সেটা আঁকার ফলে, সেটা ছোড়ার ফলে কি হয়েছে, লক্ষ্যবস্তুর বি মিটার পরে বিস্ফোরিত হয়েছে। আর থিটা কোণে লাল কালিতে যেটা আঁকছি, ইউ বেগে নিক্ষেপ করার ফলে থিটা কোণে সেটা গিয়া লক্ষ্যবস্তুকে আঘাত করছে। ক্লাসের সবাই কি বুঝতেছো? জি স্যার। আমাকে বলছে প্রমাণ করো থিটার মান হচ্ছে, এটা প্রুফ করতে হবে, হাফ সাইন ইনভার্স a sin 2 বিটা প্লাস b sin 2 আলফা বাই a প্লাস b, এটা প্রুফ করতে হবে। তার মানে ব্যাপারটা হইলো অনেকটা এরকম যে আলফা আর বিটা নিক্ষেপ করার পরে তুমি আর রিস্ক নিবা না, তুমি একটু ক্যালকুলেশন করে, যে তুমি এ জানো, বি জানো, আলফা জানো, বিটা জানো, হিসাব করে একদম থিটা অ্যাঙ্গেলে মারলে দেখা যাবে যে হিটটা করবে, তুমি বুঝতে পারবা। সবাই কি বুঝতেছো ক্লাসের সবাই? জি ভাইয়া। প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন আছে কিন্তু, হ্যাঁ, মানে তুমি জানলা যে হ্যাঁ এত আগে এত পরে, তারপরে কোন অ্যাঙ্গেলে মারলে এটা আলটিমেটলি হিট করবে, সেটা বের করার একটা সিস্টেম দেখাইলাম। তো ক্লাসের কয়জন বলতে পারবা প্রথম গোলা নীল কালারে যেটা প্রথম গোলা পাল্লা কত এর? ক্লাসের কয়জন বলতে পারবা? আর মাইনাস আলফা, আর মাইনাস এ, আর মাইনাস এ। পাল্লার সূত্র হচ্ছে ইউ স্কয়ার সাইন 2 আলফা ডিভাইডেড বাই জি। আমি কি সবাইকে বুঝাইতে পারছি? এক নাম্বার। দ্বিতীয় গোলা আসো, সবুজ কালার, বলো পাল্লাটা কত হবে? আর প্লাস কয়জন পারো? বি। আর প্লাস বি, চমৎকার। কত হবে ভাইরা? ইউ স্কয়ার sin 2 বিটা বাই জি, চমৎকার। আর ফাইনালি তৃতীয় গোলা যেটা বিঙ্গো লাল, পাল্লা কত? আর আর ইউ স্কয়ার সাইন 2 থিটা বাই জি। ভাইয়া ম্যাথ কঠিন না কিন্তু, হ্যাঁ, ম্যাথ কনসেপচুয়াল, এগুলো বুঝে বুঝে করতে হবে। ভাইয়া তুমি আমাকে বলো, তুমি যদি আলফার বিটার সাথে থিটার সম্পর্কটা করতে চাও, তাহলে এই এ
আর এই বি বাদ দিতে হবে না ভাইয়া? ঠান্ডা মাথায় একটু চিন্তা করো তো। জি ভাইয়া। আমার কাছে মনে হইতেছে কি আমি এটারে বি দিয়ে গুণ করি তাইলে এটা এবি হবে, এইটারে এ দিয়ে গুণ করি তাহলে এটা এবি হবে, তারপরে দুটো যোগ করে দিই তাহলে এবিটা কাটাকাটি চাপ। সবাই কি বুঝতেছো? ক্লাসের সবাই? জি ভাইয়া। তাতে আমার আর এর সাথে আলফার বিটার মানে এই যে থিটার সাথে আলফার বিটার একটা সম্পর্ক তৈরি হবে। তো চিত্রটা আশা করি সবাই বুঝছো, চিত্রটা আর দরকার হইতেছে না, তিনটা সমীকরণের জন্য দরকার ছিল। 1 ইন্টু বি প্লাস 2 ইন্টু এ করতে যাচ্ছে, তাতে হবে আর বি মাইনাস এবি প্লাস আর এ প্লাস এবি ইকুয়াল টু হবে, এই পাশে বি দিয়ে গুণ করছো বি ইউ স্কোয়ার সাইন 2 আলফা বাই জি প্লাস এ ইউ স্কোয়ার সাইন 2 বিটা বাই জি। এবি এবি কাটা তো, আর কমন নিলে এ প্লাস বি, আর এখানে ইউ স্কোয়ার বাই জি কমন নিলে বি সাইন 2 আলফা বাই এ সাইন 2 বিটা। ম্যাথটা প্রায় হয়ে গেছে, এই এ প্লাস বি কে বামে পাঠিয়ে দাও, বুঝতেছো যে ম্যাথটা প্রায় হয়ে গেছে। আর হচ্ছে ইউ স্কোয়ার বাই জি এ সাইন 2 বিটা প্লাস বি সাইন 2 আলফা বাই এ প্লাস বি। ক্লাসের থেকে বলতে পারবা আর এর ভ্যালু কত ভেরা তৃতীয় গোলার ক্ষেত্রে? আর এর ভ্যালু ইউ স্কোয়ার বাই ইউ স্কোয়ার সাইন 2 থিটা বাই জি, আর এখানেও ইউ স্কোয়ার বাই জি আছে। উভয় পক্ষ থেকে ইউ স্কোয়ার বাই জি ক্যান্সেল, সাইন 2 থিটা এ সাইন 2 বিটা প্লাস এ সাইন, সরি ভুল লিখছি তো, এটা বি হবে, বি সাইন 2 আলফা বাই এ প্লাস বি। এখান থেকে থিটাটা বের করলেই বোধ হয় এটা হয়ে যাবে, এটা সাইন ইনভার্স আর 2টাকে ওই পাশে পাঠাইলে হাফ হবে, হাফ সাইন ইনভার্স এ সাইন 2 বিটা বি সাইন 2 আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি। সবাই কি বুঝতে পারছি? ক্লাসের সবাই? জি ভাইয়া। চমৎকার একটা অঙ্ক, সূত্র বুঝে যদি করতে পারো তাহলে সহজ। আমরা একটু মার্ক করব যে আমাদের সবগুলা করা হয়ে যাইতেছে কিনা। এই পৃষ্ঠাটা দেখো, সবগুলা করা হয়েছে দেখো। ভেরা এই অঙ্কটা একটা আলাদা অঙ্ক হিসেবে আমি করাই দিছি, 9-এর 2 নাম্বার, এটা একটু দেখে নিও। 10 তোমরা করছো, 11 করাই দিছি, 12 করাই দিছি, 13, 14, 15, 16, 17, 18 সবগুলা করা হয়ে গেছে। আমি কি ঠিক বলছি? জি স্যার। আগের পেজে যাই, এটা হলো ফার্স্ট পেজ। ফার্স্ট পেজের 1, 2 করা হয়ে গেছে, কোনো সমস্যা নাই। সেকেন্ড পেজে যাই। স্যার সেকেন্ড পেজের 5, 6, 7 থেকে করানো হয় নাই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ 5, 6 আর 7 করানো হয় নাই, ঠিক বলছো। ওকে, আমাকে একটু বলো ভেরা এই 6-এর 2 নাম্বার কি পারা যায়? দেখো একটু 6-এর 2 নাম্বার। একটা ক্রিকেট বলকে ইউ দেওয়া আছে, 40 মিটার দূরে এইচ মিটার একটি দেয়ালকে আনুভূমিক ভাবে স্পর্শ করে চলে যায়, এই কথাটার অর্থ কি ভাইয়া? কোন উচ্চতাকে আনুভূমিক ভাবে স্পর্শ করে যায় জানো? সর্বোচ্চ উচ্চতাকে। তার মানে এইচ হচ্ছে সর্বোচ্চ উচ্চতা, বড় হাতের এইচ দেওয়া আছে, ইউ দেওয়া আছে, আলফাটা বের করতে পারবা? মানে সরি, একটু ভুল বলছি, বড় হাতের এইচ দেয়া নাই,
40 মিটার আনুভূমিক দূরে, মানে এই 40 মিটারটা দেয়া আছে। ক্লাসের কে কে বলতে পারবা কি দেয়া আছে তাইলে? কি তাহলে দেয়া কি আছে পাল্লাটা ভাইয়া? কি হবে? এর মান পাল্লাটা 80 হবে ভাইয়া, এই কথাটাই আমি জানতে চাচ্ছিলাম এক্স্যাক্টলি। পাল্লা যে 80 মিটার হবে, সবাই কি বুঝতে পারো? ক্লাসের সবাই? জি ভাইয়া। জি ভাইয়া। পাল্লা দেয়া আছে, ইউ দেয়া আছে, আলফা বের করবা, আলফা থেকে দেয়ালের সর্বোচ্চ উচ্চতাটাও বের করে ফেলতে পারবা। সবাই কি বুঝতেছো ভাইয়া? ক্লাসের সবাই পারবা? 6 নাম্বার দেখো, 6 এর 1 নাম্বার বলছে, মানে এটা খুব মানে কনসেপচুয়াল একটা অঙ্ক, মানে সহজ। ভূমিতে একটা বোমা ফাটছে, তারপরে ইউ বেগে চতুর্দিকে ছুটতেছে। মানে সাপোজ একটা উপর থেকে কোনো একটা বোমা ফাটছে, হ্যাঁ। এবার আমাকে বলো, এখানে ইউ বেগে ছুটবে, সবচেয়ে দূরে কোন কণাগুলা যাবে বলো তো? সবচেয়ে দূরে 45 কোন ডিগ্রিতে যেগুলো কণাগুলা যাবে? যেগুলা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়াবে, তাই না ভাইয়ারা? কারণ আমরা জানি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে পাল্লা সর্বোচ্চ হয়। সবাই কি বুঝতে পারো? জি ক্লাসের সবাই? ভাইয়া। জি ভাইয়া। মানে যেগুলা এর চেয়ে বেশি হবে সেগুলো তো মাঝখানেই পড়বে। আমাকে বলছে যে যেই জায়গা জুড়ে ছড়ায় যাবে সেই জায়গাটা যে একটা বৃত্ত হবে, তা কি বুঝতে পারো ভাইয়ারা? সাপোজ উপর থেকে চিন্তা করো একটা বোমা পড়ছে, অনেকগুলা স্প্লিন্টার ছড়ায় পড়তেছে। কোন কোন স্প্লিন্টার গুলা সবচেয়ে বেশি দূরত্বে যাবে বলতো? 45 ডিগ্রি 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। 45 ডিগ্রি অ্যাঙ্গেলে যেইগুলা ছড়াবে। ভেরি গুড। তো সেইটা যে একটা বৃত্ত হবে তা কি বুঝতেছো? 45 ডিগ্রি অ্যাঙ্গেলের পাল্লা হিসেবে যে বৃত্তটা হবে, মানে যেই রিজিয়নে কণাগুলা ছড়ায় পড়বে তার ক্ষেত্রফল বের করতে বলছে। তার মানে এরকম একটা বৃত্ত আসবে, সেই বৃত্তটার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। আমি কি সবাইকে বুঝাইতে পারতেছি? ক্লাসের সবাইকে? জি ভাইয়া। ওকে, তাহলে চিত্রটা একে একটু অঙ্কটা করাই দিই। 6 এর 1 নাম্বার, ভাই ব্যাসার্ধটা কি পাল্লাটা হবে? ব্যাসার্ধটা সর্বোচ্চ পাল্লা হবে, হ্যাঁ, বৃহত্তম পাল্লা হবে। আমার কথা হচ্ছে এর ভিতরেও যে থাকবে না তা নয়, ভিতরেও থাকবে, মানে বিষয়টা বুঝো। এই বোমাটা পড়ছে এইখানে, হ্যাঁ, আগে বৃত্তটা ছিল না, এবার স্প্লিন্টার ছড়াইছে। কোন স্প্লিন্টারটা সবচেয়ে দূরে যাবে? যেটা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ছড়াইছে, তাই না? সবাই কি বুঝতেছো? জি ভাইয়া। এটা হলো বৃহত্তম পাল্লা ডি। তো বৃহত্তম পাল্লাটা কত? আলফা হচ্ছে 45 সর্বোচ্চ পাল্লার জন্য। তো আমি জানতে চাই ডি কত ভেরা? ইউ স্কয়ার বাই জি হয় খালি। তাহলে যেই জায়গাটা জুড়ে ছড়ায়, তাহলে নির্ণেয় ক্ষেত্রটি হচ্ছে একটা বৃত্ত। এটা কিভাবে বুঝলাম এটা বৃত্ত হবে? কি হবে তোমরা বলো? স্প্লিন্টার ছড়াইতেছে চারিদিকে, সর্বোচ্চ দূরত্বায় এগুলো যাবে, মানে স্প্লিন্টার গুলো এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে, এখানে যাচ্ছে। এখন বলো এটা কি তৈরি হবে? একটা স্প্লিন্টার গুলো ছড়াইতেছে, তাহলে এটা কি তৈরি হবে বলো? বৃত্তই হবে না? আমি কি সবাইকে বুঝাতে পারতেছি? ক্লাসের সবাইকে বুঝাতে পারতেছি? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তো নির্ণেয় ক্ষেত্রটি একটি বৃত্ত যার ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কয়ার। পাই ডি স্কয়ার। হ্যাঁ, এখানে তো এটা ডি। তো পাই ইন্টু ইউ স্কয়ার বাই জি হোল স্কয়ার বর্গ একক, দ্যাট উইল বি পাই ইউ টু দি পাওয়ার 4 জি স্কয়ার বর্গ একক। একদম সহজ একটা ম্যাথ, শুধু তোমাকে এটা বুঝে নিতে হবে যে কি ঘটনাটা ঘটছে। সবাই কি বুঝছো ম্যাথটা? চিত্রটা আঁকবা, আমি মুছে ফেলছি যদিও, চিত্রটা কিন্তু আঁকবা। আবার এঁকে দিচ্ছি আমি। মানে এখানে পড়ছে, এখান থেকে সর্বোচ্চ উচ্চতায় যেটা যাবে, সর্বোচ্চ দূরত্বে আর কি, পাল্লায়,
এটা হচ্ছে ডি। এই চিত্রটা আঁকবা। বুঝতে পারছি ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, গেল। 7 নাম্বারের ম্যাথ একটা করাই দিই। ভেরা, তোমরা 5-এর যে ম্যাথটা, এটার একটা সেপারেট ভিডিও করা আছে। 5 নাম্বার অঙ্কটা সোমবারের ব্যাচে করাইছি, ঠিক আছে? ম্যাথটা একটু দেখে নিলাম। তোমাদের গ্রুপে আলাদা একটা ভিডিও দিছি 5 নাম্বারের। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। এটা একটু দেখবা। 7-এর একটা করাই দিই। 7-এর যদিও সবগুলা সেম। প্রশ্নে বলছে কোন একটা পাহাড়ের শীর্ষদেশ হতে, আচ্ছা বুয়েটে আসছে যেটা সেটা করাই, 7-এর 3 নাম্বারটা করাই। একটা উঁচু টাওয়ারের শীর্ষ হতে 21 মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিক দিকে নিক্ষেপ করা হয়েছে। ভেড়া, আনুভূমিক ভাবে নিক্ষেপ করার অর্থ আলফা 0। আলফার মান 0 ডিগ্রি। এক্সেলেন্ট। যা টাওয়ারের পাদদেশ হতে 84 মিটার দূরে গিয়ে ভূমিতে আঘাত করছে, তাহলে টাওয়ারের উচ্চতাটা কত? এতক্ষণ যেই ম্যাথগুলা তোমাদের করাইছিলাম ভেড়া, প্রত্যেকটাতেই আসলে এক্স বের করতে বলছিল, এটাতে ওয়াই বের করতে বলছে। আমি একটু চিত্রটা আঁকি, তাহলে মনে হয় বুঝতে পারবা। আলফা হচ্ছে 0 ডিগ্রি, ইউ বেগে নিক্ষেপ করছে। এটা ওয়াই, এটা হচ্ছে এক্স। ওকে, এক্স না, এটা 84 মিটার প্রশ্নে দেয়া আছে। আচ্ছা, এবার আমি জানতে চাই এক্স এর সূত্র কি? ক্লাসের কয়জন বলতে পারবা? আমি ধরলাম টি সেকেন্ড পরে, সেটা মাটিতে পড়ে। এক্স এর ফর্মুলা কি? টি। আচ্ছা, ইউ হচ্ছে মনে হয় 21 মিটার পার সেকেন্ড দেয়া আছে, তাই না? আচ্ছা, ইউ কস আলফা ইন্টু টি। তো এক্স হবে ইউটি। এক্স তো জানি, হ্যাঁ, cos 0 মানে তো 1, তো ইউ হচ্ছে 21 ইন্টু টি, তাহলে টি এর মান হবে 4 সেকেন্ড। সবাই কি বুঝতে পারছো ক্লাসের সবাই? জি ভাইয়া। ওকে, আবার ওয়াই, y equal to u sin alpha into t minus half gt square. Sin 0 to 0 minus half into 9.8 into 4 square. তাহলে 16 অর্ধেক হচ্ছে 8, 8 into 9.8 minus 78.4. বেড়া, টাওয়ারের উচ্চতা হবে প্লাস 78.4। মাইনাস আসার ব্যাখ্যাটা বলো। ভাই ওই যে ওই ছাদের মতো, মানে নিক্ষেপণ বিন্দুর নিচে। পড়েছে। কারেক্ট, নিক্ষেপণ বিন্দুর নিচে অবস্থান করতেছে। ম্যাথ বুঝছো সবাই? উল্টা অঙ্ক। জি ভাইয়া। পারবা? 7-এর বাকিগুলা কি পারা উচিত? কি মনে হয় তোমাদের? ইনশাআল্লাহ ভাইয়া। লাস্ট পেজে চলে যাই। আই হোপ একটা ম্যাথ বাকি আছে, তাহলে মোটামুটি সবগুলো হয়ে যায়, সবগুলো নিয়মের আর কি। আমি মনে হয় তোমাদের 21-22 করাইছি, তাই না ভেরা? স্যার 19, 20 আর জি 23 ভাইয়া। বাকি। না না, 19 নাম্বার করাই দিছি বোধহয়। 19 করাইছে। রাইফেল ভেরা 20 করাইনি। ভেরা আমি, করার নাই। হ্যাঁ হ্যাঁ 20 করাইনি। আচ্ছা, তোমাদের 24 নাম্বারটা বোধহয় বাড়ির কাজ দিছিলাম, করছিলা বাসায়? 24 নাম্বার করছিলা বাসায়? 24 দেননি। আচ্ছা, তাহলে 24 নাম্বারটা আমি একটু দেখাই দিচ্ছি।
24 নাম্বার বলছে একটা খাড়া দেয়ালের পাদদেশ থেকে ভূমি বরাবর 147 মিটার দূর হতে মানে একটা বস্তুকে এত মিটার পার সেকেন্ড বেগে আনুভূমিকের সাথে এত কোণে নিক্ষেপ করছো, কত উচ্চতায় বস্তুটার দেয়ালকে আঘাত করবে। আচ্ছা, তাইলে এটা উল্টা টাইপের অঙ্ক ভেড়া, এই টাইপের অঙ্কগুলো করাইছি তোমাদের। ভাই এখানে y প্লাস হবে না? এক্স্যাক্টলি, সুন্দর বলছো। হ্যাঁ, y এর মানটা প্লাস হবে। চব্বিশ নাম্বার, এই ধরো দেয়াল, কত বেগে নিক্ষেপ করছো ভেড়া? কত অ্যাঙ্গেলে নিক্ষেপ করছো? মানে সরি, বেগটা কত ছিল ইউ? 49 মিটার পার সেকেন্ড। ভেড়া সবাই মনোযোগ দিয়ে শুনো, ইউ এর মান কত হবে? সরি, এই ওয়াই এর মানটা পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে এটা বলো আগে। প্লাস, পজিটিভ। পজিটিভ। পজিটিভ হবে। আর ধরলাম টি সেকেন্ড পরে এটা হিট করে, তাহলে ফার্স্ট কথাটা হলো আনুভূমিক দূরত্বের ক্ষেত্রে আর কি x ইকুয়াল টু ইউ cos আলফা ইনটু টি সবই বোধহয় জানো, শুধুমাত্র 147 ইউ হচ্ছে 49, cos 60 ডিগ্রি হচ্ছে হাফ ইনটু টি। টি এর মান কত হবে? এটা ভাগ করলে হয় 3, আর 3 দুগুণে 6 সেকেন্ড। আর y এর সূত্র কি হবে? y ইকুয়াল টু ইউ sin আলফা ইনটু টি মাইনাস হাফ জিটি স্কয়ার। তো তুমি টি এর মানটাও জানো, y এর মানটা খালি বের করবা। 49 sin 60 ডিগ্রি ইনটু 6 মাইনাস হাফ ইনটু 9.8 ইনটু 6 স্কয়ার কত হয় বলো তো দেখি? 49 sin 60 ইনটু 6 মাইনাস হচ্ছে 4.9 ইনটু 6 স্কয়ার 78.2। একটু জানতে চাই আনসারটা ঠিক আছে কিনা। 77.2 কেন হয়েছে? 78 হওয়ার কথা। ভাই এই যে প্রশ্নে 77.2 দিছে, এটা মনে হয় 78.2, অ্যানসার মনে হয় ভুল আছে। হোমওয়ার্ক গুলো বলে দিচ্ছি ভেড়া, করবা যেগুলো সুন্দর করে শোনো। 5 নাম্বার আর 3 নাম্বার এই দুইটার সেপারেট ভিডিও আছে গ্রুপে, আজকেই দেখবা। 5 নাম্বার 3 নাম্বার এই দুইটা করাই দেয়নি, কিন্তু খুব সোজা অঙ্ক, পারবা। 6, 7, 20, 21, 22 করাই দিছি, 23, 25 হোমওয়ার্ক গুলা লিখে রাখো। 5 আর 3 এর ভিডিও দেখবা করা আছে, সো এটা দেখে নিলে বুঝে যাবা আশা করি। 6, 7, 20, 23, 25 যেটা পারবা না নেক্সট ক্লাসে আমি আগে পড়াই দিব, তারপরে 9.1 15 নাম্বারটা ছিল। ও হ্যাঁ হ্যাঁ 15 নাম্বার ছিল। হ্যাঁ 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 বলো ভাইয়া। ভাই নেক্সট ক্লাস আমাদের থার্সডে 9টা বাজে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নেক্সট ক্লাস হচ্ছে বৃহস্পতিবার রাত 9টায়। ভাইয়া নিতে হবে ক্লাসটা কেন? 9.1 এর লাগবে 3টা ক্লাস। এখন আমি যদি এই উইকেটটা নেই, তাহলে নেক্সট উইকের শিডিউল ক্লাসে সুন্দরভাবে শেষ হয়ে যাবে, মানে আর এক্সট্রা ক্লাস নেওয়ার দরকার হবে না। হোপফুলি সুন্দরভাবে চ্যাপ্টার গুলো শেষ হবে। তবে তোমাদের হোমওয়ার্ক গুলো করতে হবে, না পারলে আমাকে দেখাইতে হবে যে ভাই আমি পারি নাই, আমি করাই দিব, সেটা সমস্যা। সবাই কি বুঝতে পারছো? ভাই 9.2 কি করব ক্লাসের সবাই? জি ভাইয়া। ভাইয়া
ভাই 9.2 কি করা লাগবে? 9.2 একদম শিডিউল ভাবে পাঠ, একদম মানে কেটে পড়া লাগবে না ভাই, আমি বললাম তোমরা বিশ্বাস করো পড়া লাগবে, লাগলে আমি ডেফিনেটলি করাই দিতাম। এতগুলা চ্যাপ্টার করাইলে 9.2 এর 7-8টা অঙ্ক করাইতে পারতাম না? এই আপেক্ষিক বেগ তোমাদের সিলেবাস নাই, এখান থেকে কোশ্চেন আসবে না। সবাই কি বুঝতেছো? জি ভাই। ক্লাস সবাই জি ভাইয়া। জি ভাইয়া। আসসালামু আলাইকুম ভাইয়া।